হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এপ্রিল মাসের 18 তারিখ, রোজ বৃহস্পতিবার। সময় এখন দুপুর 12:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে ওয়ারি থেকে। ওয়ারি আড়ংয়ের পিছন থেকে এক ভাইয়া উনি ইনড্রাইভে আমাকে রিকোয়েস্ট দেয় এবং উনি যাবে হলো গুলশান 2-তে। তারপর তাকে পিক করলাম, তাকে নিয়ে চলে গেলাম গুলশান 2। ভাড়া আসলো 200 টাকা। ওই ভাইয়ার সাথে কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম যে ওই ভাইয়াও আমার স্কুল থেকেই পাশ করছে। ওই ভাইয়াকে নামানোর প্রায় সাথে সাথেই একটা রিকোয়েস্ট চলে আসে পাঠাও অ্যাপে। বনানী থেকে এক ভাইয়া উনি যাবে ভিকারুন্নেসা নুন স্কুলের সামনে। তারপর তাকে পিক করলাম, তাকে নিয়ে চলে গেলাম ভিকারুন্নেসার সামনে। ভাড়া আসছিল 127 টাকা, উনি আমাকে 130 টাকা দিলেন। এরপর প্রায় সাথে সাথেই আমার পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট চলে আসে। ওটা বেলি রোডের অফিসার্স কোয়ার্টারের 1 নম্বর গেট থেকে এক ভাইয়া উনি যাবে গুলশান নিকেতনে। এই ভাইয়া আবার মডেলিং করে, ওনার একটা বড় পোস্টার আছে যমুনা ফিউচার পার্কে। এই ভাইয়ার সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম গুলশান নিকেতন। ওখানে যাওয়ার পর ভাইয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম এবং উনি আমাকে ভাড়াটা বিকাশে দিয়ে দিলেন। ভাড়া আসছিল 114 টাকা, উনি আমাকে 115 টাকা দিলেন। এরপর যে রিকোয়েস্টটা আসে ওটা ইনড্রাইভ অ্যাপে, বনানী 11 নম্বর রোডে। ভাড়া আসছিল 90 টাকা। কিন্তু ওই ভাইয়ার যে লোকেশনটা দেখাচ্ছিল ওখান থেকে ভাইয়া ছিল আরও 1 কিলোমিটার দূরে, মানে উনি যেখানে ছিল সেখানে লোকেশন দেখাচ্ছিল আর তার 1 কিলোমিটার দূরে। সো ভাইয়াকে পিক করলাম, তারপর তারে নিয়ে চলে গেলাম বনানী 11 নম্বর। উনি আমাকে 100 টাকা দিলেন, আমি তাকে 10 টাকা ফিরিয়ে দিলাম। এরপর যে রিকোয়েস্টটা আসে ওটা গুলশান 2-এর সিগন্যাল থেকে। এখন আমি লোকেশনে গেলাম, লোকেশনে যাওয়ার পর আমার কাস্টমার বলতেছে যে ভাইয়া ওই পারে আসেন। তখন আমি কি করব, সিগন্যাল যেহেতু আছে, সিগন্যাল ঘুরে গেলে টাইম বেশি লাগবে। আমি মেরে দিলাম রাস্তার মাঝখান দিয়ে। যখন রাস্তাটা ক্রস করে ওই পাশে গেলাম, দেখলাম আমার কাস্টমার পুলিশ। উনি আমারে বলতেছে আপনি কেন এইভাবে আসলেন, কেন ঘুরে আসলেন না? আমি বললাম যে ভাইয়া আমি মনে করছি আপনি ওই পারে আসেন আর ঘুরে আসলে তো সময় বেশি লাগবে। তারপর উনি আর কিছু বলেনি, আমার বাইকে উঠে বসে পড়ছে। তারপর রাস্তার মধ্যে আমরা তো গল্প করতে করতে গেলাম। ওনাকে জিজ্ঞেস করলাম যে কেন উনি ওখানে 10-12টা বাইক দাঁড়ানো ছিল ওদের সাথে যায় নাই। উনি ওনাদের জিজ্ঞেস করছিল কিন্তু কেউ যাবে না উনি যেখানে যাবে। আর ওনার গন্তব্যস্থল ছিল গাবতলী পারাবত সিনেমা হলের সামনে। আর উনি ভাড়া আসছিল 150 টাকা। সো নামার পর উনি আমাকে 150 টাকা দিয়ে দিল। ওই পুলিশ ভাইয়াকে নামিয়ে দেওয়ার পর সেই মাজার রোডের সামনে থেকে আমি একটা রিকোয়েস্ট পাই, এক আঙ্কেল উনি যাবে জিগাতলা। তারপর সেই আঙ্কেলকে পিক আপ করতে চলে গেলাম মাজার রোডের সামনে। এখন উনি দাঁড়ায় ছিল হানিফ কাউন্টারের সামনে, আমি দাঁড়াইছি এনা কাউন্টারের সামনে। আমরা দুজন একই পাশাপাশি দাঁড়ায় আছি কিন্তু কেউ কাউরে খুঁজে পাচ্ছিলাম না। ওই আঙ্কেলকে নিয়ে রওনা দিয়ে দিলাম জিগাতলার উদ্দেশ্যে। জিগাতলা পৌঁছানোর পর ভাড়া আসছিল 128 টাকা, উনি আমাকে 200 টাকা দিলেন, আমি তাকে 70 টাকা ফিরিয়ে দিলাম। এবং রাইড শেষ করে আঙ্কেল বলল উনি প্রতিদিনই রাইডে উঠেন, কিন্তু আমি নাকি অন্যান্য রাইডার চেয়ে অনেক ভালো বাইক চালাই। এই কমপ্লিমেন্টটা উনি আমাকে দিলেন, আমার খুব ভালোই লাগলো। আঙ্কেলকে ড্রপ করার পরে প্রায় সাথে সাথেই পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট চলে আসে। জিগাতলার মোড় থেকে এক ভাইয়া উনি যাবে হলো বংশাল মোটরসাইকেল মার্কেটে। ওই ভাইয়াকে পিক করলাম, তারপর রওনা দিয়ে দিলাম বংশালের উদ্দেশ্যে। বংশাল যাওয়ার পর ভাড়া আসছিল 128 টাকা, উনি আমাকে 130 টাকা দিলেন। এবং উনাকে ড্রপ করার সাথে সাথেই আমি একটা পার্সেলের রিকোয়েস্ট পাই। সেটা আল রাজ্জাক হোটেল থেকে একটা পার্সেল, সেটা যাবে হলো মিরপুর DOHS-এ। চলে গেলাম আল রাজ্জাক হোটেলে। ওখানে যে কাউন্টারে ছিল তাকে ফোনটা ধরাইয়া দিলাম, যে আপু উনি কথা বলল। তারপর সেই আপু আমাকে বলল যে বিকাশের দোকানে যাইতে। উনি আমার নাম্বারে 5,400 টাকা পাঠালেন। তারপর আমি ক্যাশ আউট করলাম। তারপর সেই ওখানে টাকা দিলাম আল রাজ্জাক হোটেলে। তারপর 10টা বিরিয়ানি এবং 10টা লেগ রোস্ট নিয়ে রওনা দিয়ে দিলাম। পথে আমি একটু তেল ভরে নিলাম, কারণ তেল আমার ছিল না। আর ওখানে যাওয়ার পর বাসা খুঁজে পাচ্ছিলাম না, বাসা খুঁজে পেলাম অনেক পরে। ওপর থেকে এক আন্টি উনি আমাকে ডাকতেছে 4তলায় আসো। তারপর চলে গেলাম 4তলায়। 4তলায় যাওয়ার পর আমি দিয়ে দিলাম পার্সেলটা, এবং ওখানে আপু আগে থেকে বলে রাখছিল যে আমাকে 100 টাকা বেশি দিবে। ভাড়া আসছিল 278 টাকা, ওখানে ওই আন্টি আমাকে 400 টাকা দিয়ে দিলেন। এই পার্সেলটা ডেলিভারি করতে করতে আমার 5টা বেজে যায়। তখন আমি ভাবি এখন যে রাইডটা নিব ওটা একদম বাসার উদ্দেশ্যে, এবং কপালটাও ভালো ছিল। ওই মিরপুর DOHS-এর একদম মুখে থেকেই আমার একটা রিকোয়েস্ট চলে আসে ইনড্রাইভ অ্যাপে, এক ভাইয়া উনি যাবে শান্তিনগর। জলদি করে তাকে পিক করলাম এবং তাকে নিয়ে পৌঁছে গেলাম শান্তিনগর। এবং তাকে নিয়ে যেতে যেতে 6টা 15 বেজে যায়। তারপর উনি আমাকে 200 টাকা ভাড়া দিয়ে দেন। শান্তিনগর থেকে তারপর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং 6:30টার মধ্যেই আমি বাসায় চলে আসি। এবার চলেন চলে আসি হিসেবে। আজকে দুপুর 12:30 থেকে 6:30 পর্যন্ত ইনড্রাইভ অ্যাপে 5 ট্রিপে আমার ইনকাম হলো 767 টাকা, এবং পাঠাও অ্যাপে আমার ইনকাম হলো 670 টাকা কমিশন বাদে। দুটো যোগ করলে দাঁড়াবে প্রায় 1450 টাকা। এখন এখান থেকে যদি আমি 200 টাকা বাদ দিয়ে দিই তেলের হিসাব বাবদ, তাহলে আমার কাছে থাকবে 1240 টাকা। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।